ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুরু করলাম ভিডিওটা। প্রথমেই সূর্য মামাকে দেখি। তো চলো সূর্য মামাকে দেখে নাও। সকালে উঠি সূর্য মামা কেমন লাগছে অবশ্যই জানিও। তো এবার আমি রান্নাতে ডাইরেক্ট চলে যাব। তো চলো, এখানে আমার ছেলেকে কাজ দিয়ে দিচ্ছি। আমি সবজিগুলো কেটেছি, তো ওকে তোলার কাজটা দিয়ে দিয়েছি। ও প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে, তার জন্য আমি বললাম একটু কাজ কর। তো ওই জন্য দেখতে পাচ্ছ সবজি সমস্ত খোসাগুলো তুলবে, দিয়ে ওর ডাস্টবিনে ফেলবে। তো এখানে আমি চা চাপিয়ে দিয়েছি, কারণ বর যেহেতু 2-3 বার করে চা খায়। তো প্রথমে আমার চা করা হয়ে গেছিলো, সকালেই দুধ দেওয়া চা করেছিলাম। এখন লাল চা করছি, ও আবার এসে খাবে, তো তার জন্য। তো চাটা করে নেওয়ার পর আমি আমার ছেলের ম্যাগিটা করে নেবো, তারপর রান্না চাপাবো। আমার চান পুজো সমস্ত কিছু, ঘর মোছা, ঝাড় দেওয়া, জল ভরা সমস্ত কাজ কমপ্লিট আমি করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ চাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ম্যাগিটাকে চাপিয়ে নেবো, চাটা নামিয়ে ম্যাগিটা চাপিয়ে নেবো। তো এখানে ম্যাগির জন্য জল গরম হতে দিয়ে দিয়েছি। তো এবার জলটা একটু গরম হয়ে গেছে, এবার ম্যাগিগুলো আমি দিয়ে দেবো। যেহেতু ছোটো বাচ্চাকে খাওয়াবো, ম্যাগি মশলাটা একদম কম পরিমাণে একটু মতো দেবো। তো দেখতে পাচ্ছ ম্যাগি মশলাটা কতটা কম পরিমাণে দিয়েছি, একদম অল্প মতো দিয়েছি, মানে জাস্ট কালারটা আসে যাতে, তার জন্য ম্যাগি মশলাটা দেওয়া। কারণ বাচ্চাদের ম্যাগি মশলাটা বেশি খাওয়া ভালো না, আর ম্যাগিও বেশি খাওয়া ভালো না, তার জন্য একটু মতোই দিয়েছি ম্যাগি মশলাটা। তো দেখতে পাচ্ছ আমার ম্যাগিটা রেডি, একদম মশলা আমি দিইনি। তো এবার এটা ছেলেকে খেতে দিয়ে দেবো, তারপর আমি আমার রান্না চালু করে দেবো। তোমরা যদি কেউ চাও তো ম্যাগিটা এরকমভাবে বানাতে পারো, ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটাই ভালো। তো এদিকে ভাত চাপাবো, তো তাই ভাতে জল চাপিয়ে দিয়েছি, আর অন্যদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি তরকারি করার জন্য। তো আজকে বানাবো হচ্ছে লাউ ডাঁটা, এখানে আলু দিয়ে দিয়েছি, আলু, লাউ ডাঁটা, সয়াবিন দিয়ে তরকারি, সর্ষে বাটা দিয়ে বানাবো। তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি গরম হতে। 5 ফোড়নটা দেওয়ার পর এখানে আমি আলুটা লাউ ডাঁটাটা দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে আগে ভেজে নেবো, তেল দিয়ে করে ভেজে নিচ্ছি। তো এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে, তো তার জন্য আমি চালটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে যাবে। আর এদিকে আমি তরকারিটা করে নিচ্ছি। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে নেড়ে নেব। সম্পূর্ণ আজকের এই রেসিপিটা কিন্তু আমি নিরামিষভাবে বানাবো। তো দেখো ভাতটা আমার হয়ে গেছে, এবার এটা বন্ধ করে নিচ্ছি। তো তোমরা চাইলে এভাবেও ভাতটা করে নিতে পারো। আমি প্রথমে 1 ফুট ফুটিয়ে বন্ধ করে রেখে দিই, আবার কিছুক্ষণ পরে আরেক ফুট ফুটিয়ে নিই। আর এইদিকে আমি এটাকে নেড়ে নিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে নুনটা এবার অ্যাড করে নেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলোকেও একসাথে আমি অ্যাড করে নেবো। সয়াবিনগুলোকে আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে সয়াবিনের যে গন্ধটা সেটা না থাকে। সয়াবিনগুলোকে দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো। তো এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো এখন কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। তো এগুলো সব মিক্সড করে নেবো। এবার সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ মিক্স করে নিলাম।
তো 2-3 মিনিটের মতো এরকম রেখে দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। তো দেখো এখানে 2-3 মিনিট হয়ে যাচ্ছে, এবার আমি জলটাকে অ্যাড করে দিচ্ছি। এটা সেদ্ধ হলে নামিয়ে নেবো তারপর, কারণ আলু ডাঁটা এগুলো তো সব সেদ্ধ হতে হবে না। আমি একটু জল দিয়ে দিলাম, কষা কষা হবে যখন তখন নামিয়ে নেব। তোমরা কীভাবে বানাও এই লাউ ডাঁটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার এটা হয়ে গেছে বসা বসা। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার পুরো ইউটিউব পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এইটুকুই। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।